তিনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ও বাবা বুঝলো দোস্তরা, তো নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বুঝলো দোস্ত, এই কই বলছে তো জাহানের বাদশাহ সেজে কে এলো রে দুনিয়া বলো গোসো অমতে যায় 10 মাস ধরে অনাহারে কে মামায়ের গর্ভে বলো সন্দেহ ভাইয়ার পেটে নাভি কেটে ভালোবাসে সবে আর কি বলতে হবে আপাক নামতে এই মাহাতারা পড়ে গেছে, এই মাহাতারা পড়ে গেছে ও জাহানে বাদশা হয়ে এলো রে ভেতরে ইয়া বলো বসন্ত গেছে ওই মশাহনবী এর পাহাড়ে খোদার দিদার আদরতে যাহা আর খোদার নেবে পাহাড় পড়ে আর মশাবে খুশ হইয়া যায়, মশাবে হইয়া যায়। আর কোন নবী খোদার সঙ্গে কোন পান হবে আর খোদার সাথে আর স্বয়ং দিদার করতে যায় বলো সন্দেহ গেছে যখন আবার শহরে আগে এলো রে তোরে ইয়া বলো সন্দেহ গেছে নবুতের নয় ওগেনি কন্ড নবুতের নয় ওগেনি কন্ড তাও তাও করে চলে যায় আর সেই অগণিতে খলিল আর আহমেতে বসে আর আহমেতে বসে আর কোন বান হবে কার দেবাতি অগণের গণ্ড কার তোরে মাতে যেরকম সুবহানাল্লাহ কার দেবাতি অগণের গণ্ড ওই ফুলবাদি চা পয়তা আহা বলো সন্দেহ আদম নবীর আত্মা যে দিল খোদাকে দেখে জানা আদম ঘরে অন্ধকারে কেমন রইব কেমন রইব দয়াময় আদম ঘরেতে অন্ধকারে আদম ঘরেতে অন্ধকারে নূরের পাপ থেকে জাহালা বলো বেসন দেখেছে যখন বাদশা হয়ে এলো রে তোরে হিয়া বলো বেসন দেখেছে আল্লাহ আসলে মোহাম্মদ আলে মাওলানা মোহাম্মদ সলে আলা মোহাম্মদ মোহাম্মদ হরদম জবান সেনে গাল আদমাবে মোহাম্মদ হরদম সাধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাদার মুসলিম তাহলে শোনাইছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন মা বেলার কাছে নবী জমা হয়ে গেছেন নবীর নাম হয়ে গেল একটা কিতাবে লিখছে বাবা সাতের পর নবীজির আকিকা দেওয়া হলো ওইদিকে যাচ্ছি না বাবা এদিকটা শুনেন ভাই দাদা ওই যে বলতেছিলাম দেশের নারীরা শুরু হলো জড়া হলো
বাবা ইতিহাসে নারীদের মধ্যে একটা নারী সবাই বাবা জানা আছে বাবা গো আবু লাহাবের বন্ধু বাবা যেমন হলো হযরত সুহাইবা এই সুহাইবা আবে রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে দেখার পরে পাগল হয়ে গেছে নবীকে দেখার পরে পাগল নবীর যদি দুরুদ এত মানুষ পাগল হয় তো আমার নবীকে দেখলে মানুষকে বড় পাগল হবে না ভাই তাহলে বাবা নবীর দুরুদে মানুষ পাগল হয় না পাগল হয়ে যায় ভাই দাদা নবীর দুরূদ পড়ে যদি এত মজা এত তৃপ্তি এত স্বাদ এত তৃষ পাওয়া যায় বাবা নবীর জীবনের শুরু যদি এত মজা পাওয়া যায় নবীকে ডাইরেক্ট দেখে কেমন মজা হয় সুহাইবা দেখেছি দেখার পর আর থাকতে পারছে না আল্লাহ এই নবীর খবরটা দেব তো কাকে দেব কে দেব কাকে দেব বাবা গো সে খবরটা দেওয়ার জন্য বাবা প্রস্তুতি নিয়ে নিয়েছে যে আমি আমার আগাকে খবরটা দেব মাতার জন্য পুরান কিতাবের মধ্যে লিখছে বাবা সোজা ঝরে চলে বাড়িতে যাওয়ার পরে দরজা খানা খুলে দিয়েছে দেওয়ালটা খুলে দিয়েছে এবার আবু লাহাবের জাগাচ্ছে হুজুর উঠে তুমি বিচার কোনো মানুষ ছিল বাবা এই আবু লাহাব তোরাত জবর ইনজিল তার কাছে মুখস্থ ছিল কিন্তু মুখস্থ করে লাভ কিছু করতে পেরেছে তার সব বেকার হয়ে গেছে আর ওমরের ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পণ্ডিত ছিল পণ্ডিতের নাম সুনাই অক্ষরে দ্বিতীয় খলিফা আছে যেরকম সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক আমলে মুসলিমের আব্দাল মুসলিম হয়ে গেছে যেরকম সুবহানাল্লাহ বেরাদার মুসলিম নবীর সংস্পর্শ যারা নিয়ে দিয়েছে তাদেরকে ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে যেরকম সুবহানাল্লাহ এই আবু লাহাব নবীর পাকা দুশমন মাথায় রাখবেন নবীর পাকা দুশমন এই আবু লাহাবের কাছে যাওয়ার পরে বাবা বলছেন কি বলছেন আবু লাহাব বাবা ধর্ষমস করে উঠে বলেছে বলছে এই সুহাইবা কি জন্য জায়গা দিবে ঘুমটা নষ্ট করে দিন সকালবেলা ভালো লাগে না আচ্ছা বল যখন উঠে পড়েছে ঘুমটা ভাঙে দিয়েছে কি জন্য ভাঙিয়েছি তালবার খারাপ আবার ধরে দিয়েছে গালাতে কি জন্য আমাকে জাগালি বেরাদার মশলা বলছিল হুজুর তালবাটাকে চালাইয়েন না আগে বক্তব্যটা শুনালেন শোনার পরে তালবাটা মারিয়েন দাঁড়ান না শুনে আপনি তালবা তুলেছেন একটু শুনেন আপনার দিল বাগবাগ হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ আপনার মন খুশি হয়ে যাবে প্রাণ খুশি হয়ে যাবে বলো সুহাইবা তোর বক্তব্যটা আমাকে পেশ কর তোর কাহিনীটা আমাকে শোনাইয়া দে আবু লাহাবকে বাবা সুহাইবা বলছে আমার মা বোনেরা আপনার নবীকে কত ভালোবাসেন আমি জানি বাবা গো বেরাদার মুসলিম আমার মায়ের নবীকে এত ভালোবাসে বাবা আমার নবীর জন্য বাবা তারা জীবন দিতে পারে বেরাদার মুসলিম এবার সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ও আমার আকা ও আমার সরদার ও আমার মালিক আপনাকে আমি বলে শোনে আপনার একটা ভাই ছিল আব্দুল্লাহ যেরকম সুবহানাল্লাহ আপনার ভাই একটা আব্দুল্লাহ ছিল না আপনার ভাইটা ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে চলে গেছে কিন্তু একটা মায়ের পেটে মায়ের গর্ভে আমি দাদা পেটের মধ্যে একটা বাচ্চা রেখে গেছি একটি বাচ্চা রেখে গেছে ওই বাচ্চাটা আজকে তার আগমন ঘটে গেছে যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আমি দেখে আসলাম হুজুর আমার ভাতিজাকে দেখে আসলাম হুজুর এত সুন্দর দেখে আমি আর ভাগতে পারলাম না খবরটা দিব তো কাকে দেব আপনার খবরটা আমি দিতে আসলে আমার ভাতিজা হয়েছে এইবারে তারা আবু লাহাব পচাতা ফের বাবা আমার নবীর আগমন কালে বাবা কি করেছিলেন আমার নবী মুস্তাফার আগমন কালে বাবা সুহাইবার দিকে এই যে অঙ্গুলিটা বাবা তুলে দিয়েছিলেন কসম খোদার এই অঙ্গুলিটা তুলেছেন যেরকম সুবহানাল্লাহ কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা বর্ণনা করেন ওই হাদিসটা হচ্ছে বুখারী হাদিস বলে গেল মুসলিম যেরকম সুবহানাল্লাহ আবু লাহাবের দিকে আবু লাহাব লক্ষ্য করে সুহাইবার দিকে উদ্দেশ্য করে বলছেন সুহাইবা ও সুহাইবা যা আমার ভাতিজাটার বাবা না আমার ভাতিজার বাবার তার আমার কেহ নাই ও সুহাইবা যা আমার ভাতিজাকে তুই